নামে ব্যবসা করো। ঠিক কিনা চিল্লায় বলেন? আপনারা কি আল্লাহর কোরআন হুবহু বাস্তবায়িত হোক এটা চান? জোরে বলতে হবে চান। তাহলে যারা ধর্মীয় রাজনীতি করে ওদের কাছ থেকে স্বীকারোক্তি নেবেন যে ক্ষমতায় গেলে খেলাফত কায়েম করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রাষ্ট্র চালিয়েছেন সেভাবেই রাষ্ট্র চালাতে হবে। যদি এই ওয়াদা আপনারা করেন, কোমরে গামছা বেঁধে আপনাদের কর্মী হয়ে আমরা লড়াই করব। রাজি আছেন কারা? দুহাত দেখতে চান। আল্লাহ পাক ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করে, জোরে করে আমিন। আমার প্রিয় ভাইরা, দিন কায়েম কাকে বলে একটু বুঝতে হবে আপনাদের। এখানে একটা মিসকনসেপ্ট আছে, মিস আন্ডারস্ট্যান্ডিং আছে। সমাজের মধ্যে কিছু লোকেরা দিন কায়েম বলতে শুধু মনে করে রাষ্ট্র ক্ষমতায় ইসলাম, রাষ্ট্র ক্ষমতায় ইসলাম, রাষ্ট্র ক্ষমতায় ইসলাম, এটার নাম নাকি দিন কায়েম। কি আছে না নাই? একটু জোরে বলতে পারছে না নাই? নিজের টাকনুর নিচে পায়জামা পরে কথা বলে না, নিজের মধ্যে দিন নাই, নিজে নামাজ পড়ে না, ওই লোকে যদি বলে দিন কায়েম করব, দিন কায়েম করব, তা কিন্তু হবে না। নিজের মধ্যে ইসলাম থাকতে হবে, পরিবারের মধ্যে ইসলাম থাকতে হবে, সমাজের মধ্যে ইসলাম থাকতে হবে। ইসলামের সমস্ত আহকামাত যদি মানতে পারো আর মানার পরে যদি বলো যে আমরা ক্ষমতায় গেলে আল্লাহর দ্বীন জমিনে কায়েম করব, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমাদের দলের নেতা হব না, তোমাদের কর্মী হয়ে পিছনে পিছনে ঝাঁপায়ে পড়ব। কিন্তু ওয়াদা একটা হবে, তোমরা ক্ষমতায় গেলে আল্লাহর নবীর খেলাফতের জমিনে তোমরা প্রতিষ্ঠিত করবে। ঠিক কিনা জোরে বলেন? খেলাফতের কথা যার মুখে আসবে না, ও যদি ধর্মের কথা বলবে বুঝবে ভণ্ডামি করে। একদম পরিষ্কার কথা। ক্ষমতায় গেলে আল্লাহর কোরআনে যা বলেছে তা হুবহু বাস্তবায়ন করতে হবে। এইরকম সাহসী বক্তব্য যারা দেবে তাদের পিছনে নেতা হয়ে নয়, আমরা কর্মী হয়ে দৌড়াবো ইনশাআল্লাহ। কিন্তু যারা ধর্মকে ব্যবহার করবেন তাদের মুখোশ জাতির সামনে উন্মোচন করে ছাড়ব। প্রিয় যুবক ভাইরা আমার, ইসলাম যদি সমাজে কায়েম হয়ে যায় তাহলে এই রাষ্ট্রের যে অবনতি আর থাকবে না। ওই যে আফগানের কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা ওদের জমিনের মধ্যে পান্নার খনি দান করেছেন, তেলের খনি দান করেছেন। এগুলা সব হচ্ছে তাকওয়ার ফসল, ঈমানের ফসল। আমরা কি ভাই ইমানদার হতে পারবো না ইনশাআল্লাহ? আজকে এই ময়দান থেকে ওয়াদা করতে হবে জীবনে এক ওয়াক্ত নামাজও আর কাজা হবে না আমাদের ইনশাআল্লাহ। ইমানের পরে তো সবচেয়ে বড় কাজ কি? নামাজ। আরো জোরে বলেন। ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নামাজ। এই নামাজকে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। ওয়াদা করেন আল্লাহর কাছে, ওয়াদা করেন ইনশাআল্লাহ এক ওয়াক্ত নামাজও কাজা হবে না। বলেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? হাত নামান। নিজে মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করবেন। আর অবশ্যই অবশ্যই স্ত্রী যারা ঘরের মধ্যে নামাজ কায়েম করে, নামাজ পড়ে, সেই ব্যাপারে যত্নবান থাকতে হবে। এমন যেন না হয় নিজে নামাজ পড়েন, ঘরে বউয়ের খবর নাই, বউয়ের পর্দা ভুষিতে নাই, তাহাজ্জুদ নাই, আল্লাহকে ডাকে না। আল্লাহ ভীতি যদি বউয়ের কলিজার মধ্যে না থাকে তাহলে আপনি নিজে হাজার ইবাদত করে সংসারের মধ্যে শান্তি আনতে পারবেন না। আরেকটা ছোট্ট কথা বলি, মনে কেউ আঘাত দিবেন না, মাইন্ডও করবেন না। বউকে ফেসবুক অ্যাকাউন্ট খোলার সুযোগ দেবেন না। কেউ ভিন্ন দৃষ্টিতে ব্যাখ্যা করবেন না যে এটা করলে এই হবে সেই হবে। আমি এত ব্যাখ্যায় যেতে চাই না, একদম স্ট্রেট কথা। বউকে ফেসবুক চালাতে দেবেন না যদি বউ নিজের রাখতে চান। যদি বউ নিজের রাখতে চান, এটা হচ্ছে সেই ফিতনার জামানা, এটা হচ্ছে সেই ফিতনার জামানা। কয়েকদিন আগে দেখেছেন না যে স্বামী তাড়াহুড়া করে বাড়িতে আসছে বউকে সারপ্রাইজ দেওয়ার জন্য, বলে আসে নাই যে উনি আসতেছে। হঠাৎ করে বাড়িতে এসে দেখে বউ আরেক পুরুষের সাথে অন্তরঙ্গ অবস্থায় আছে। এটা তো আমাদের বাংলাদেশের বাস্তব ঘটনা। সুতরাং সেই দেশে এই ফিতনার মোবাইল হাতে দিয়ে ঈমান আমল নষ্ট করবেন না। ঠিক কিনা বলেন? দেবেন না। মা বোনরা কান খুলে শুনে রাখেন, আমার মা এবং বোনদেরকে আমি অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মানের সাথে বলছি, ও মায়েরা বোনেরা, আল্লাহ পাক তো আপনাকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, পর্দার ভিতরে আপনার সম্মান নিহিত। আপনি আপনার নিজের ওয়েটটা বজায় রাখেন। পরপুরুষের সাথে বিনা প্রয়োজনে একটা শব্দও বলবেন না। যদি আপনার প্রয়োজনে কথা বলতে হয় তো কথা বলবেন, কিন্তু কথা যেন নম্র সুরে না হয়। এটা আল্লাহর কোরআনের নির্দেশনা। আশ্চর্য হয়ে যায়, যেখানে কণ্ঠেরও পর্দা আছে সেই জায়গায় যত রিসিপশন আছে
সমস্ত রিসিপশনের মধ্যে মহিলা দিয়ে ভরে ফেলা হয়েছে। অনেক ভাই আছেন নিজে ঘরে শুয়ে থাকেন, বউরে বাজারে পাঠায়, কথা বলে না। এটা মনে হয় বুট বাজারের দিকে নাই। ঘরে শুয়ে থাকে, বউকে বাজারে পাঠিয়েছে, আর দোকানদার তো মহিলা কাস্টমার পাইলে মাথা মুথা ঠিক নাই। আপনাদেরকে বহুদিন আগের কথা একটা গল্প শোনায়। আপনাদের কষ্ট হচ্ছে ভাই? বেশি কষ্ট হচ্ছে? অনেক বছর আগে, তখন আমার এই ফেসটা এতটা পরিচিত ছিল না। কোনাবাড়িতে এক মার্কেটে ঈদের আগ মুহূর্তে একটা জুয়েলারি দোকানে ঢুকেছি ফ্যামিলির সদস্যদের জন্য কিছু কেনাকাটা করার জন্য। তো গিয়ে দেখি এক ভদ্র মহিলা, সেখানে আমি দাঁড়ানো থাকা অবস্থায় এক মহিলা আসছে, এসে তো দোকানদারকে ভাই বলে থাপ্পড় দিয়ে গায়ের মধ্যে দিল ধাক্কা। দোকানদারকে ধাক্কা, আরে ভাই কতদিন ধরে দেখা সাক্ষাৎ হয় না। তা আমাকে সামনে দেখে দোকানদার তো বুঝে ফেলেছে কাজটা ঠিক হয় না। দোকানদার ইশারায় বলতে চাই, হুজুর আছে একটু সাবধান। কথা বুঝতে পেরেছেন? ভাই ভাবি হুজুর আছে সাবধান, মানে হুজুর যাক, আপনার সাথে যা লুতুপুতু করার অসুবিধা নেই। এই যে যারা বউকে বাজারে পাঠায় দেন, সাবধান। আমি সবার কথা বলি না, কিন্তু অনেকেই কিন্তু এই লুতুপুতু করতেছে। এই জন্য নিজের বউকে নিজের কন্ট্রোলে রাখেন। শারঈ ওজর ছাড়া ঘরের বউ যেন বাহিরে না যায়। ঘরের বউ ঘরেই সম্মানিত এবং সেখানেই তার মর্যাদা। আর একান্তই যদি যেতে হয়, আল্লাহ পাকের কোরআনের নির্দেশনা মেনে যাবে। আল্লাহ পাকের কোরআনের নির্দেশনা কি শোনেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। ও নবীজি, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, আপনার কন্যাদেরকে বলে দিন, আপনি মুমিনদের স্ত্রীদেরকে বলে দিন, তারা যখন ঘরের বাহিরে যাবে তারা যেন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, জিলবাব যেন নিয়ে যায়। জিলবাব মানে কি? জিলবাব এক বচন, জালাবিবুন বহু বচন। নিজের উপর জিলবাব দেওয়া মানে হচ্ছে এমন একটা বড় চাদর দিয়ে গোটা দেহটা ঢেকে ফেলা, যাতে করে তার অঙ্গ প্রত্যঙ্গ সব ঢেকে যায়, যেটাকে আমরা আমাদের ভাষায় বোরকা বলি, নেকাব বলি। এটা পরে যদি কেউ যায় তো কি হবে শোনো। আল্লাহ পাক বলছেন যালিকা আদনা আইয়ুরাফনা, তারা মুসলিম স্বাধীন নারী চেনা সহজ হয়ে যাবে। এটাই মুসলিম নারীদের আইডেন্টিটি, এটাই হচ্ছে তার জাতিসত্তা, এটাই হচ্ছে তার আইডি কার্ড। সুবহানাল্লাহ। একটা নারী পর্দানিসীন হবে, বুরকা পরা থাকবে, এর মধ্যে তার সম্মান নিহিত আছে। সুবহানাল্লাহ। ফালা ইউযাইন, তাকে উত্ত্যক্ত করা হবে না, তাকে কষ্ট দেওয়া হবে না, বিরক্ত করা হবে না, তিনি ইফতিজিং এর সম্মুখীন হবে না। পক্ষান্তরে ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, আল্লাহ পাক ক্ষমাশীল, অতীব দয়ালু। এর মানে হচ্ছে বিগত জীবনে যাদের ভুল হয়ে গেছে, খাস দিলে আল্লাহর কাছে তওবা করেন, নিঃসন্দেহে আমার আল্লাহ মাফ করে দিবেন। তওবা যদি কেউ করে, হুজুর বলেছেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, কোনো ব্যক্তি যদি তওবা করে আমল নামায় এমন হয়ে যায় বান্দা যেন কোনো গুনাহ করে নাই। সুতরাং যে ব্যক্তি তওবা করে, কোরআন শরীফের আয়াতের মধ্যে এসেছে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তাআলা ওদের খারাপ কাজগুলোকে আমি আল্লাহ তাআলা নেকি দ্বারা বদলায় দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, নামাজ কাজা হয়ে গেছে, আজকের পর থেকে আর কাজা হবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। দিন কায়েমের আন্দোলনে আমরা প্রত্যেকেই কর্মী হব, বলেন ইনশাআল্লাহ। আমার মা বোনেরা পর্দা করে নাই, আজকে থেকে পর্দা শুরু করে দেবে, বলেন ইনশাআল্লাহ। আর আগামীর প্রজন্মকে ইমানদার তাকওয়াবান হিসেবে গড়ে তুলতে হলে আমাদের সন্তানদের সিনার মধ্যে আল্লাহর কোরআন ঢুকায় দেওয়ার দরকার আছে না? না। আপনার সন্তানকে আপনি যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, ব্যারিস্টার, প্রফেসর বানাতে চান, কোনো অসুবিধা নাই, সব কিছুর প্রয়োজন আছে, তবে মৌলিক ভিত্তিটা আল্লাহর কোরআন দিয়ে দিতে হবে, ঠিক কিনা? আল্লাহ কোরআনকে ভিত্তি বানাতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য নিয়ত করেন, একটা ছেলে হলেও হাফেজ কোরআন বানাবেন, একটা মেয়ে হলেও আলেমে দ্বীন বানাবেন, বলেন ইনশাআল্লাহ। এই যে আমাদের জামালুল কোরআন কওমি মাদ্রাসা হাফেজ তৈরি করার কারখানা, বলেন আলহামদুলিল্লাহ।
আমি একটা ছোট্ট মাদ্রাসা করেছি, জামিয়া মাদানিয়া আরাবিয়া গাজীপুর, নাম শুনেছেন না আপনারা? আমাদের মাদ্রাসা কোথায়? জাজহরে। এগুলা প্রত্যেকটা প্রতিষ্ঠান হচ্ছে দ্বীনের মার্কাজ। জামাতুল কোরআনের আরেকটি শাখা ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। কোন জায়গাটা এটা? মোল্লা মার্কেটে। এই প্রতিষ্ঠানে এমনভাবে আল্লাহর কাছে মাকবুল হয়েছে যে এখন আর ধারণ ক্ষমতার বাহিরে চলে গেছে, জায়গা নাই। সুবহানাল্লাহ বলবেন না? জায়গা নাই, মাদ্রাসায় জায়গা নাই, সিট খালি নাই। সুবহানাল্লাহ। অথচ এই আলেমদের বদনাম টকশোতে বসে বসে করা হতো, ঠিক কিনা ভাই বলেন? মাদ্রাসায় জঙ্গি তৈরি করা হয়, ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা হয়ে যাচ্ছে। আরে শুনতে শুনতে পাগল হয়ে গিয়েছিলাম। আর মনে মনে ভাবতাম, আরে এর পরিবর্তন কি হবে না, পরিবর্তন কি হবে না। পক্ষান্তরে আল্লাহ পাকের আয়াতটা মনে হতো, ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালিবি ইয়ানকালিবুন। জালেমরা অচিরেই জানতে পারবে তারা কোন দিকে রওনা হয়েছে, ঠিক না? ঠিক জোরে বলেন। সুতরাং ভাইরা আমার, এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর জন্য হৃদয়ের গভীর থেকে দোয়া করবেন।